আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ৪। অধ্যায়টির নাম হলো সাধারণ ভগ্নাংশ। এই অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব ৫৪ পৃষ্ঠার। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। দেখো ৫৪ পৃষ্ঠায় কি বলা হয়েছে? নিচের ভগ্নাংশগুলোকে সমহর ভগ্নাংশে রূপান্তর করো। তো সমহর ভগ্নাংশ বলতে কি বোঝায়? এর আংশিক কিছু আলোচনা করেছি আমরা আগের পর্বে। তোমরা যারা আগের পর্বটি দেখো নাই, তো পর্ব ৫ দেখে এসো। তো তাহলে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় আংশিক কিছু ধারণা পাবে। তো আজকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করি। দেখো, সমহর মানে হচ্ছে সমান। তো সমহর মানে হলো হরগুলাকে সমান রাখতে হবে। তো নিচে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, 3/1, 5/1। এখানে আমরা জানি হর 3 এবং এই অংশ 3/1 ভিতরে হর হচ্ছে 3, 5/1 হরও এখানে হলো 5। হরগুলা কি সমান? শিক্ষার্থী তোমরাই বলো। হরগুলা কিন্তু এখানে সমান নয়। তাহলে আমার কি করতে হবে? হরগুলাকে সমান করতে হবে। হরগুলাকে আমরা কিভাবে সমান করব? লবকে গুণ করতে থাকবো, অর্থাৎ লবগুলার গুণফল এবং হরগুলার গুণফল নির্ণয় করি। দেখো, এখানে 3/1, 3/1 গুণফল নির্ণয় করি। তো একের নামতাটা আমরা পড়ি। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4, 5 একে 5, 6 একে 6, 7, 8, 9, 10 একে 10। আবার নিচেরটা দেখো, 3-এর নামতাটা পড়ি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটে 24, 3 নং 27, 3 দশে 30। এবার দেখো এই অংশটা 5/1। আবারও আমরা ঠিক একইভাবে গুণের নামতাটা পড়ব। তো একের নামতা পড়লে 1 একে 1, 2, 3, 4, 5 একে 5, 6 একে 6, 7 একে 7, 8 একে 8, 9 একে 9, 10 একে 10। এবার আমরা 5-এর নামতাটা পড়ি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নং 45, 5 দশে 50। তো দেখো এখানেও 15 আছে, অর্থাৎ আমার সমহর বলতে হরগুলা সমান করতে হবে। তো 5/1 ভেতরে এখানেও 15 আছে, এই অংশটাও 15 আছে। তাহলে এখানে পাইলাম কত? 15/3, আবার 15/5। আর দেখো তো কোনো হর সমান আছে কিনা। তা আমরা দেখি এখানে আর কোনো হর, এই যে দেখো এখানে হর 30, এখানেও হর 30 আছে। তার মানে আমরা দুইটা হর পেলাম যে হরগুলা কি সমান। তাহলে আমরা লিখে নিব। প্রথমে পেলাম কত? 15/, প্রথমে পেলাম 15/5, 15/5, আবার 15/3, 15/5 পেলাম, 15/3। এখন হরগুলা যেহেতু সমান, তাহলে আমার দেখতে হবে লব। এখানে যে ভগ্নাংশের লবটা বড় ওইটাই হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। দেখো 15/5 আর 15/3 ভেতরে 15/5 ভগ্নাংশটি বড়, কেননা 3 থেকে 5 আমরা জানি কি হয়, বড় হয়। তাহলে আমরা বড় চিহ্নটা প্রকাশ করি কিভাবে? এইভাবে। তাহলে আমরা এই প্রতীকটি বসিয়ে দেব। আবার দেখো এখানে 30/10 লিখলাম, 30/10, আবার 30/6। এখানে হর কিন্তু একই আছে, লবগুলা ভিন্ন। তো 6 বড় না 10 বড়? আমরা জানি অবশ্যই 10 বড়। তাহলে আমরা আবার এই যে বড় প্রতীকটি বসিয়ে দেব। তাহলে এখানে 5 এবং এখানে দেওয়া আছে খালি ঘর, দুইটা খালি ঘর দেওয়া আছে, হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। কি কি পেলাম আমরা? 15 আর পেলাম 30। তাহলে এখানে 15, 30 হলো 3 ও 5-এর সাধারণ গুণিতক। আবার 3 ও 5-এর লঘিষ্ঠ সাধারণ লসাগু। তা আমরা জানি কি? আমরা
3 নাম্বার অধ্যায় গুণিতক ও গুণনীয়ক অধ্যায় শিখেছিলাম লসাগু ও গসাগু সম্পর্কে। ওইখানেও আমার ক্লাসটি দেওয়া আছে। তোমরা যারা 3 নাম্বার অধ্যায়টি না বুঝো, আমার ক্লাসটি প্লেলিস্ট দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তা আমরা লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, লঘিষ্ঠ দ্বারা কি বোঝানো হয়? ছোট। তো এখানে এই ভগ্নাংশগুলার সাধারণ গুণিতক কত? 15 আর 30। তো 15 এবং 30-এর ভেতরে সবচেয়ে ছোট কে? 15। আর আমরা জানি লসাগু মানে হলো ছোট, তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হলো 15। শিক্ষার্থীরা 3 নাম্বারটাতে কি বলা হয়েছে? 6/5 এবং 9/1-এর ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে বলছে। অর্থাৎ দুইটা ভগ্নাংশের আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করব, তারপরে কোন ভগ্নাংশটি ছোট বা বড় ওটা আমরা চিহ্ন বা প্রতীকের সাহায্যে বের করে নেব। তো চলো আমরা এই অঙ্কটা করি। প্রথমে কি করব? 6 এবং 9, এখানে 6/5 ও 9/1-এর মধ্যে ভগ্নাংশগুলোর হর কত? 6, ভগ্নাংশগুলোর হর হলো 6 আর একটা হলো 9, এগুলো হচ্ছে হর। তো এই হরগুলাকে কি করতে হবে? আমার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা হরগুলার লসাগু নির্ণয় করি। দেখো যে 6 এবং 9-কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। যেমন দেখো 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আর কিন্তু ভাগ করা যায় না, তাহলে আমরা সংখ্যাগুলোকে গুণ করে দেব। তাহলে আমরা সংখ্যাগুলোকে কি করব? গুণ করে দিই। দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে আমার 6 এবং 9-এর লসাগু কত? 18। তো এবার আমরা এদের লসাগু লিখলাম 18। এবার আমরা এই যে লসাগু পেলাম, লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব 18-কে। তো দেখো প্রথম ভগ্নাংশের হর কত? 6। 6 দ্বারা আমরা 18-কে ভাগ করলাম। 6 দ্বারা যখন আমরা 18-কে ভাগ করি, 3 6 18, ভাগফল হয় কত? 3। এই 3 দ্বারা আমরা 5-কেও গুণ করব, আবার এই 3 দ্বারা আমরা 6-কে গুণ করব। অর্থাৎ লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। যে ভাগফলটা পাবো, ওই ভাগফল দ্বারা আমরা লব এবং হর উভয়কেই গুণ করব। দেখো এই যে ভাগফল 3 পেলাম, এই 3 দ্বারা আমরা 5-কেও গুণ করলাম, 3 দ্বারা 6-কেও গুণ করলাম। তো 3 দ্বারা 5-কে গুণ করলে হয় 3 5 15, আর 3 দ্বারা যদি 6-কে গুণ করি 3 6 18। তো এবার দেখো এই অংশটা দেখো। এবার এই যে দ্বিতীয় ভগ্নাংশটা আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে আবার ভাগ করব। ঠিক একই নিয়ম। তাই দ্বিতীয় ভগ্নাংশের লব হর কত? 9। এই হর দ্বারা আমরা 18-কে ভাগ করলাম। 18-কে ভাগ করলে ভাগফল হয় 2। আমরা জানি 9 দুগুণে 18, ভাগফল কত? 2। এই যে ভাগফলটা পেলাম, এটা দ্বারা সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা গুণ করে দেব। অর্থাৎ এই 9/1-কে 1-কে 2 দ্বারাও গুণ করব, 9-কেও 2 দ্বারা গুণ করব। অর্থাৎ প্রথমে আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব, যে ভাগফল পাবো ওই ভাগফল দ্বারা আমরা ভগ্নাংশের লব এবং হর উভয়কেই গুণ করে দেব। তাহলে আমরা গুণ করলে 2 1 2, 9 দুগুণে 18। এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি কি কি? প্রথমটা হলো 18/15, দ্বিতীয়টা হচ্ছে 18/2। দ্বিতীয়টা কত? 18/2। যেহেতু এখানে 18/15 এবং 18/2 এর মধ্যে হরগুলা সমান, তাহলে আমার দেখতে হবে লব কি বড় না ছোট। তা 2 এবং 15-এর ভেতরে বড় কি? লব বড়, 15 বড়। তার আমরা লিখে দেব 15, আর এটা হচ্ছে 2। অর্থাৎ 15 2 থেকে কি বড়। তা আমরা বড় চিহ্নটা কিভাবে প্রকাশ করি? এই যে এইভাবে আমরা বড় চিহ্নটা প্রকাশ করতে পারি। এবার 18/15 কোন ভগ্নাংশে ছিল? 5/6-এর ভেতরে। তাহলে আমরা লিখি 6/5, 9/1। তো এই 9/1 আর 5/6-এর ভেতরে 5/6 ভগ্নাংশটা বড়। এরপর 4 নম্বরটা দেখো। 4 নম্বরে কি বলছে? 8/3 আবার 24/1 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। ঠিক একই পদ্ধতিতে আমরা করব। এখন এখানে দেখো ভগ্নাংশগুলোর হর কত? 8/3-এর ভেতরে হর হচ্ছে 8, আর 24/1-এর ভেতরে হর কত? 24। তো লিখে নেই, হর হলো 8 ও 24। এবার 8 ও 24-এর আমরা কি করব? লসাগু নির্ণয় করব। দেখো 8 এবং 24-এর আমরা লসাগু নির্ণয় করি।
8কে আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 2 দ্বারা। 24কেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। দেখো কিভাবে? 4 দুগুণে 8, 12 দুগুণে 24। আবার এই 4কে 2 দ্বারা ভাগ করতে পারি। 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এটাকেও আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 একে 2, 3 দুগুণে 6। এবার যে সংখ্যাগুলো পেলাম সবগুলা সংখ্যাকে আমরা গুণ করে দেব। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 3 8 24। তাহলে আমরা লসাগু পেলাম কত? লসাগু পেলাম 24। এরপর আমরা কি করব? যে লসাগুটা পেলাম, লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। তো আমরা লসাগু পেলাম কত? 24। তো লিখে নিই 24। 24 দ্বারা প্রথম ভগ্নাংশের হর কত? 8। 8কে ভাগ করলাম। তো ভাগ করলে আমরা জানি 3 8 24। তাহলে ভাগফল কত? 3। তো এই যে ভাগফলটা পেলাম, ভাগফল দ্বারা এই সম্পূর্ণ ভগ্নাংশটাকে আমরা গুণ করব, অর্থাৎ ভগ্নাংশের হরকেও গুণ করব, ভগ্নাংশের লবকেও গুণ করব। তো 3 দ্বারা আমরা 3কে গুণ করি। 3 3 9। 3 দ্বারা 8কে আমরা আবার 3 দ্বারা গুণ করব। 3 8 24। আবার ঠিক সেম এই অংশটা দেখো, এখানে লসাগু পাইছি 24। 24 দ্বারা যখন আমরা 24কে ভাগ করব তাহলে পাবো কত? 1। কেমন? 24 একে 24। এবার 1 এর সাথে আমরা 1 গুণ দেব। 1 একে 1, 1 এর সাথে আমরা 24 গুণ দেব। 24 একে 24। এবার সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলা কি কি? প্রথমে পেলাম 24 ভাগের 9, আবার দ্বিতীয়টাতে পেলাম 24 ভাগের 1। এখন এখানে হরগুলা কি আছে? সমান। হরগুলা হচ্ছে সমান। তাহলে আমার দেখতে হবে লব। এখন 9 বড় না 1 বড়? তোমরাই বলো। অবশ্যই 9 বড়। তাহলে আমরা কোন চিহ্ন বসাবো? এই চিহ্নটা বসিয়ে দেব। তো 9 ও 1 এর মধ্যে কত? 9 হচ্ছে বড়। সুতরাং 9 24 ভাগের 9 এটা কোন ভগ্নাংশ ছিল? 8 ভাগের 3। আমরা লিখে দেব 8 ভাগের 3, 24 ভাগের 1। তা 8 ভাগের 3 আর 24 ভাগের 1 এর ভেতরে 8 ভাগের 3 ভগ্নাংশটি বড়। তো শিক্ষার্থীরা, এইভাবেই তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে তুলনা করতে পারবে। তো কেমন লাগলো আজকের ক্লাসটি? আশা করি সবারই ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষায় থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।